হুজুরের রিসালাতের শান, অবস্থা, মাকাম দুই কারণে অন্যদের চাইতে বেশি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহি ওয়া আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বরের থেকে হুজুরের রিসালাতের শান দুই কারণে বেশি। আসলে প্রত্যেক পয়গম্বরের শানে রিসালাত হইল কামালিয়তে রিসালাত দুইটা, একটা হলো ইলমি কামাল আর একটা আমলি কামাল। একটা হলো একাডেমিক যোগ্যতা আর একটা হলো কর্মগত যোগ্যতা, কাজ আমল। হুজুরের একাডেমিক যোগ্যতা যেটা আল্লাহ দিছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সমস্ত পয়গম্বরের একাডেমিক যোগ্যতাকে এক পাল্লায় রাখলে, ইলমি যোগ্যতা এক পাল্লায় রাখলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমি যোগ্যতাকে আরেক পাল্লায় রাখলে হুজুরের ইলমি যোগ্যতা, একাডেমিক যোগ্যতা সবার চাইতে একসাথ করলেও বেশি হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলি যোগ্যতা, আমল যেটা আমল কর্মগত যোগ্যতা, সবাইটাকে একসাথ করলে আজ আদম তার ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার কর্মগত যোগ্যতাকে একসাথ করলে হুজুরের কর্মগত যোগ্যতা সবার চাইতে অনেক বেশি হবে। যেই কারণে হুজুরের রিসালাতের মাকাম আর স্তর সবার উপর। আপনারা কি আমার কথা বুঝতেছেন? একটা মানুষকে মাপার দুইটা পদ্ধতি, একটা হলো তার জ্ঞান আর একটা হলো তার আমল। জ্ঞান বেশি, কত বেশি? সবার যা এর চাইতে বেশি। وَكُلُّهُمْ مِنْ رَسُولِ اللَّهِ مُلْتَمِسٌ وَكُلُّهُمْ مِنْ رَسُولِ اللَّهِ مُلْتَمِسٌ غَرْفًا مِنَ الْبَحْرِ أَوْ رَشْفًا مِنَ الدِّيَمِ। ওনাদের সবাই সমস্ত পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আশা করেন। কি আশা করেন? বিশাল মহাসমুদ্রের এক কোষ পানি সবাই নিবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পুরো মহাসমুদ্র রেখে দিবে। অথবা সুইয়ের মাথা পরিমাণ পানি সবাই নিতে চান যে আপনার এখান থেকে আমাদেরকে এত দূর দেন, আর মহাসমুদ্র পুরো আপনার। তাহলে ইলমি যোগ্যতা হইল এই। ওয়াকুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন। আরে না, হে ওইতে আছে, ওইতে উঠছো না তুমি? না না তুমি না, ওই যে ওইখান থেকে একজন গেছে, আমি দেখছি। আরে বাবারে, আমার চোখ ফাঁকি দেওয়া ইবলিসের দ্বারা সম্ভব না। আমি ডেয়ারিং লোক, কিন্তু আমি পুরা মজমার দিকে তাকাইলে আমি বলে ফেলতে পারবো ইনশাআল্লাহ কার মানসিকতা কেমন। আল্লাহর দয়া। ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গারফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি। অর্থ কি? সমস্ত পয়গম্বরের ভাগে মহাসমুদ্র সমূহ থেকে, সারা দুনিয়ার যত সমুদ্র আছে এগুলোর থেকে এক কোষ পানি ভাগে পড়ছে, অথবা আরো কম এক সুই পরিমাণ পানি ভাগে পড়ছে, আর পুরা মহাসমুদ্র সমূহের ইলম আর জ্ঞানের ভান্ডার মুহাম্মদকে আল্লাহ দান করছেন। তা আপনি এবারে বুঝেন হুজুরের ইলমি মাকাম কই। এটাতে একটা কবিতা বললাম আমি।
উনি এটা শেখ আব্দুল্লাহ আবু আব্দুল্লাহ মোহাম্মদ বিন হাসান আল বুসাইরি রহমতুল্লাহের কথা। আমাদের দেওবন্দের আকাবের দিল থেকেই যাকে নিয়ে আমরা গৌরব করি, ফখর করি, জিনার থেকে পিছনের 500 বৎসরের ভিতরে, অর্থাৎ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি থেকে পিছনের 500 বছর, অর্থাৎ কামাল উদ্দিন ইবনুল হুমাম ইস্কান্দারানি রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত এই সময়ের ভিতরে সারা দুনিয়াতে ইলমে হাদিসের এত বড় প্রফেসর আর মুহাদ্দিস আসেননি। আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না। আসলে আমি আমার কথা বুঝাইতে পারি না মানুষকে। কেন? কথা যখন শুরু হয়, কথা কোত্থেকে কই চলে যায় আমার নিজেরও হুঁশ থাকে না। इंतखाबे दफ्तरे तकवीन आलम जाते हो बरतरज आयात जुमला अंबिया आयाते हो। সারা দুনিয়ার নির্বাচিত মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার নির্বাচিত। আপনার এমপি আপনার এখানে নির্বাচিত, তাহলে ভোট চুরির মাধ্যমে নির্বাচিত, অথবা জাল ভোটের মাধ্যমে, অথবা কেন্দ্র দখলের মাধ্যমে। মুহাম্মদ যে নির্বাচিত হয়েছেন কোন ক্যাডারের মাধ্যমে না আল্লাহর মাধ্যমে? হুয়া যে তাবাকুম, উনি তোমাদেরকে নির্বাচন করেছেন। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ ইন্তিখাবে দফতরে তাকবীন আলম জাতে। এরে ভাই মৌলবীরাও তোরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনিস। আমি বেশি বললে ভালোই তো, এই জন্য ডরে অনেক মৌলবী আমার সামনে আসে না, কজ হুজুর ধরে বল। ইন্তিখাবে দফতরে তাকবীন আলম জাতে বরতরজ আয়াত জুমলা আম্বিয়া আয়াতে। সমস্ত পয়গম্বরকে আল্লাহ যা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর চেয়ে একা বেশি দান করেছেন। একটা বললাম শেখ আব্দুল্লাহ মুহাম্মদ বিন হাসান আল বুসাইরির কথা, এখন বললাম হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি। মশরিকে সুবহে ওজুদে মা সওয়া মিশকাতে ওহ মুস্তানির আজ তলাতে ও হর করিব হর বাঈদ। এবারে স্বয়ং রাসূল কি বলছেন এটা শুনেন। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পূর্ববর্তী আমার পূর্বে যারা গেছেন, আমার পরে যারা আসবেন, হুজুরের পরে তার কোনো নবী নাই। আছেন 1,46,000 সাহাবায়ে কেরাম, পরে আছেন তাবেঈরা, পরে আছেন তবে তাবেঈরা, পরে আছে দার্শনিক বিজ্ঞানী, আরো 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 আমরা সহ পূর্ববর্তী পরবর্তী সবার জ্ঞানকে আল্লাহ আমি মুহাম্মদের মধ্যে জমা করে দিয়েছি। এটা হুজুরের নিজের কথা। আচ্ছা হুজুর কি নিজের থেকে কোনো কথা বলেন না কোনো আল্লাহ বলতে বললে বলেন? ইলমে গায়বে কসমি দানত বজজ পরওয়ারদিগার हर के गोयद माँ बदानम तो अजुबा वर मदार मुस्तफ़ा मुस्तफ़ा हरगिज न गुफ्ते ता न गुफ्ते जिब्राइल जिब्राइल शहम न गुफ्ते ता न गुफ्ते किरदगार। হুজুর কিছু বলেন না জিব্রাইল না বললে, জিব্রাইল কিছু বলেন না আল্লাহ না বললে। তার মানে জিব্রাইলকে বাদ দেন, মুহাম্মদ কিছু বলেন না আল্লাহ না বললেন। তো হুজুর যে বলছেন সবার জ্ঞান আমাকে একা দেওয়া হয়েছে, এটা কি নিজের কথা না আল্লাহর কথা? এইটা হলো হুজুরের ইলমি মাকাম, হুজুরের ইলমি স্তর। এখন আমি আপনাদেরকে একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করব। আমার তো কথার ভিতরের থেকে কথা বাহির হয়, সেটা হলো এইটা, এই হুজুরের এই শিক্ষা নীতিটা স্কুল কলেজে ওরা ধারণ করেছে না মাদ্রাসাওয়ালা? কথা কয় না কেন?
এই হুজুরের এই শিক্ষা ব্যবস্থা, যে এই একাডেমিক যোগ্যতা হুজুরকে আল্লাহ দান করেছেন, এটা কি স্কুলওয়ালাদের কাছে না মাদ্রাসাওয়ালাদের কাছে? এবার আপনারা বুকে হাত দিয়া বলেন, অথবা আমার মাথায় হাত দেন, অথবা আমার বুকে হাত দেন, বলেন স্কুলওয়ালাদের কাছে জ্ঞান বেশি না মাদ্রাসাওয়ালাদের কাছে জ্ঞান বেশি? আপনারা কি এটার সাথে একমত? কে কে একমত হাত তুলে দেখেন। তাহলে আপনি মৌলবীগুলোকে জ্ঞান দিয়ে ফুডেনি দেখেন কি লেগে, আমার একটু বলতে পারেন? আপনার কাছে যে জ্ঞান আছে এটা আমরা জানি। আমরা তো এত বেশি মানুষের সাথে সামনে বয়ান করার আমরা সময় পাই না। আমরা অনেক কম মানুষের সামনে বয়ান করার সুযোগ পাই আল্লাহর রহমতে। অনেক কম মানুষ, যেখানে অন্তত 1000, 50, 60, 70, 1 লক্ষ মানুষ থাকে কম। আপনাদের এখানে তো 4-5 লক্ষ হবে, বুঝেন নেই? তো ওইখানেও এরা সব সাইলেন্ট থাকে। কি জানি বলে, গতকাল একখানে বয়ান হয়েছে, আলহামদুলিল্লাহ তুই যাস নাই, সারা ডিস্ট্রিক্টের বিএনপির যত নেতা আছে সব আইছে, সবগুলোর আমি শাল্টিং মারছি, একদম সাইজ করে এলেছি। মনে করছে নির্বাচিত হয়ে গেছে, অন থেকে চাঁদাবাজি শুরু হয়েছে। আচ্ছা শুনেন, তাহলে হুজুরের ইলমি মাকাম সবার চেয়ে উপরে, কথা কয় না? এবার আমলি মাকাম ধরেন, আর আমলি স্তর কি স্তর, কি পরিমাণ? হুজুরের আমলের মধ্যে একটা আছে দাওয়াত ও তাবলীগ, আসেনি? দাওয়াত ও তাবলীগে এলেম না আমলে, এখানে বসো, সামনে বসলে আমার গার্লফ্রেন্ড তো এখানে ওয়াজ শুনতে হইলে সামনে বসে সহজ, বুঝে আসে ভালো। যেটা বুঝে আসবে না চেহারা দেখলে বেশি বুঝে আসে। এত কথা কেবল একটা বদনাম আমার, যা আমার মানুষ ভয় পায়, এটা ভুল কথা। ভয় পাইলে কি আর আমারে দুলাভাই কর? যদি আমারে ভয়ে পায় তো কি দুলাভাই করবো? হ্যাঁ, হুজুরের আমলের মধ্যে একটা হলো দাওয়াত ও তাবলীগ, কথা কয় না? আপনি বলেন, যারা এই মাত্র হুজুরকে ঘুষাইছে, আল্লাহ তুই মাফ কর, এই মাত্র হুজুরের পিঠের উপরে ওটের নারী বুড়ি দিছে, এই কিছুক্ষণ পরে গিয়া হুজুর আবার গিয়া হের দাওয়াত দেন, কাম নাই? কথা কয়, কাজ নেই। আপনারা আমার কথা বুঝতেছেন? এই মাত্র ওদের ময়দানে হুজুরের দাঁত মুবারক শহীদ করেছে, আর পরেই হুজুর আবার এদেরকে দাওয়াত দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই মানুষরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কামিয়াব হয়ে যাবে। এটা হুজুরের দাওয়াত, এটা কাজ। তা আপনি দেখেন হুজুরের কাজের অবস্থাটা কি। ঠিক এইভাবে দেখেন আপনি উম্মতের উলামায়ে কেরামকে, সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী হাসিনা জেলে ঢুকেছে। আমরা জেলের থেকে বাইরে কি বলছি? আমরা জেলের থেকে বাইরে বলছি যে হাসিনা আমাদের অনেক উপকার করেছে। কি উপকার করেছে? এক একজনে এক এক ভাবে বলছে, আমার নামই বলি। আমি বলছি যা জেলখানার বাইরে আমি ডেলি 1-2 পারা কোরআন শরীফ পড়তে পারি নাই। এই জন্য হাসিনা আফার বরকতে আমি ভিতরে সর্বোচ্চ 19 পারা পর্যন্ত ডেলি কোরআন শরীফ তেলাওয়াত করছি। কত পারা বলেন? কত পারা? বিদ্যুৎ আসছে নাকি? একটা কিছু করছি, এই দেশেও সামনে এরকম হঠাৎ কিছু একটা ঘটবে, কথা কয় না? যেমনটা ঘটছে 5 আগস্টে, জুলাই আগস্টের বিপ্লবে যেমনটা ঘটছে, বিদ্যুৎ গেছে, জেনারেটর আসছে, আবার জেনারেটর গেছে, বিদ্যুৎ আসছে, এরকম আকস্মিক তেমনটা কিছু একটা ঘটবে ইনশাআল্লাহ। আরে কথা কয় না? আর আপনারা আমার কথা বুঝেন না? আমার কথা বুঝার জন্য ব্যারিস্টারের মাথা লাগবে, ব্যারিস্টার, অ্যাডভোকেটের মাথা লাগবে, বড় বড় সচিবদের মাথা লাগবে, তো ইনশাল্লাহ কথা বুঝবে। কিরে বাবা, তোরা কি উল্টা পাল্টা ছাড়বি নি কেন?
উল্টা পাল্টা সারিস না, যেমনি কই এমনি বুড়াটা সারবি। এর চেয়ে একটা কথাও বেশ কম করবি না। আমি মানুষের মতো চ্যালেঞ্জ করি না, কিন্তু কথা বাস্তব। আমাদের কথা বুঝতে অনেক বড় বুদ্ধি লাগে, ব্রেন লাগে। এই কতক্ষণ তোরা মনোযোগ দিয়ে শুনিস না, খালি এদিকে তাকিয়ে থাকিস না। আল্লাহ এখন যেই কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুজুরের আমলি এই কর্মতৎপরতা আবার আকর্ষিক খাইছি তো করে আইছি। এখানে কোনো ইবলিস আছে নাকি? যারা বিদ্যুৎ অফিস নিয়ন্ত্রণ করে, এখানে কোনো ইবলিস আছে কিনা? যদি ইবলিস থাকে কোনো অফিসে, আপনারা শুধু বলেন যে হেফাজত ইসলামের নায়েবে আমিরের বয়ান চলছে এখন, ও 14 গোষ্ঠীর চাকরি খেয়ে দিল। হ্যাঁ, ফাঁকে ফাঁকে হ্যান্ডন দিয়ে হামলা কথা কয় না কেন? অথবা আপনাদের এলাকার কোনো নেতা যদি থাকে, তাহলে ওইখানে বিদ্যুৎ অফিসে ফোন করেন, যখন বয়ান চলছে, গানের সময় তো তোদের বিদ্যুৎ যায় না, আজকে এতবার এই অল্প টাইমের ভিতরে এতবার গেল কেন রে? কথা কয় না কেন? ওই বেড়া তোর বিদ্যুৎ অফিস গিরেও করাবো আমি, কিন্তু এই সবগুলো নিয়ে এখন বিদ্যুৎ অফিসে মাইরে বুধ বানালাম। যাও খায়ের। হ্যাঁ, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মতৎপরতা দেখলেন তো? এত ব্যস্ত হুজুরের কর্মতৎপরতা নিয়ে আল্লাহ কি কয়? ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। রাসূল, এরা ঈমান না আনলে আপনি মনে হয় যেন নিজের জানটাকে শেষ করে ফেলাইবেন এদের পিছনে মেহনত করতে করতে। না, এত মেহনত আপনার করার দরকার নেই। ইন্নামা আলাইকাল বালাগ, আপনার দায়িত্ব হলো পৌঁছিয়ে দেওয়া। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কোনো দারোগা না যে এদেরকে আপনি মানাবেন। মানলে মানলো, না মানলে নাই। মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। হুজুরকে আল্লাহ আমরা এমনি কথা কন, উম্মত তো আমার, আপনার কলিজা যত বড়, আমার কলিজা কি এত বড়? আল্লাহ সবাই মহব্বত করেন না? মায়ে যেমন ভালোবাসে এর চাইতে আল্লাহ বেশি ভালোবাসেন না? কিন্তু সন্তান মারা গেলে মা হাউমাউ করে কাঁদেনি, কথা কয় না? আল্লাহ কাঁদেনি। কে? আল্লাহ কাঁদেনি এই জন্য আল্লাহর কলিজা বড়। আপনাদেরকে আমি বাংলা বুঝাইতে আছি, আল্লাহর কলিজা বড়। আরে কেমনে আল্লাহ আমার বলাটা নিল? কি কান্নাটা দেহরে বই। আল্লাহকে তুই বলা পাইছিস কই? বন্দা তো আমার। এ চোখ দিছে দুইটা আমি, কান দিছে দিছে আমি, দুইটা হাত দিছি, তাকে হায়াত দিছি, জীবন দিছি, যৌবন দিছি, সবকিছু আমি দিছি। তোর কোনান দিয়ে হইল গো? ওর কথা কয় না কেন? কথা বুঝলেন না আপনারা? এই কি ছিল? আল্লাহ আমরা এমনি কথা কন না, তোর কেমনে কই যে এরা ইমান আনলে আনবো, না আনলে নাই, আপনি এত কষ্ট করার দরকার নেই। আপনি এমনি কন, আপনি ওদের কাছে আমারে ভাড়াইলেন না। আপনি মহব্বত আমার চাইতে বেশি করেন, কিন্তু আপনার হজম শক্তিও তো বেশি। আমি আপনার চাইতে উম্মতকে মহব্বত কম করি, কিন্তু আমার হজম শক্তি তো দুর্বল। এই জন্য আপনি এমনি করেন না। আপনি যতই বাধা দেন, আমি উম্মতকে দাওয়াত দিতেই থাকি। কথা বুঝতে পারছি? তাহলে এটা হলো হুজুরের আমলি কর্ম তৎপরতা। অন্য পয়গম্বরে এমন না। দেখেন হুজুরকে কত কষ্ট দিয়েছে উম্মতে। নূহ আলাইহিস সালামের কষ্ট দিয়েছেন, অনেক কষ্ট দিয়েছেন, ঠিক আছে, কিন্তু নূহ আলাইহিস সালাম কয় রাব্বি লা তাদার আলা আরদি মিনাল কাফিরিনা দাইয়ার। কাফিরের বাচ্চা একজনও জমি রাখার দরকার, সময় লাগবে। কথা কয় না কেন? কাফিরের বাচ্চা সব মাইরে ফেলান, একজনও জমি রাখার দরকার। যেমন আপনারা কোন কি যে হাসিনা শেষ হয়ে যায়, একদম সাফ হয়ে যায় কাম। আর আমরা কি কই জানেননি? মোহাম্মদ মুস্তাফার উত্তর শুরু হিসেবে আমরা বলি আল্লাহ হাসিনার হেদায়েত দিয়ে দেয়। কথা কয় না কেন? দেশ কোনটা কোথায় আপনি দেখেন না? হাসিনারে এবং জয় এদেরকে হেদায়েত দিয়ে দাও,
এদেরকে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দেওয়ার সুযোগ দাও। কথা কয় না কেন? দেশের মানুষের কাছে আইসা মাপ চাওয়ার সুযোগ দাও। আচ্ছা, মাপ চাইলে আপনারা মাফ করবেন না? কথা কয় না? ইনশাআল্লাহ। অর্থাৎ নিয়ত ভালো না। আমি তো ঠিকই মাফ করে দিই, হাসি হাসি মাফ চাই, আমি ভুল করছি, ও ওইটা পারবো না, মাফও পাইব না। হে অনেক কয় কি জানেন নেই, যারা 32 নম্বরের বাড়ি ঘুরে করছে হেদের হাত পা হাড্ডি মাংস সব ঘুরে হয়ে গেল। আরে সোরের বাচ্চা বাট পাড়ার ডাকাই, তুই 32 নম্বর বাড়ি যারা বাংসে ঘুরে করছে এদেরকে তুই ভাবি কই গো, এর আগে তো তুই গুরু হইয়া কবর ভিতরে হান্দাইয়া যাবি। কথা কয় না কেন? তুই তো এর আগে গুরু হইয়া কবর ভিতরে হান্দাইয়া যাবি। অর্থাৎ ইবলিসের যেমন হেদায়েত নসিব হয় নাই, আবু জাহলের যেমন হেদায়েত নসিব হয় নাই, আবু লাহাব ওয়া সাইবা ওয়ালিদের যেমন হেদায়েত নসিব হয় নাই, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো হাসিনার এবং হাসিনার দলের ওবায়দুল কাদের কাউয়া কাদের সহ এদের হেদায়েত নসিব হবে না। আর মাফ করবেন কেমনে? তো আমরা তো মাফ করার জন্য রেডিও, কিন্তু ও তো মাপ চাইব না রে। ও তো এই কুত্তার লেন্সের মতো, যেই 12 বছর সুন্দর ভিতরে ঢুকে রাখলো যে বাঁকা হে বাঁকা। আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না। আজ শুনেন, আমার তো ওয়াজ করতে সময় লাগে, এই সমস্ত সময় আমার কিচ্ছু হয় না। আল্লাহ গরিব দিকে থাকছে, এই গরিব দিকে কি তাহলে একটা হলে ইলমি কামাল আর একটা হলে আমলি কামাল। ইলমি একাডেমিক যোগ্যতা আর একটা হলো আমলি যোগ্যতা। আচ্ছা শুনেন, এটা দাওয়াত তাবলীগের কথা কই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত তাহাজ্জুদ পড়তেন। সুবহানাল্লাহ কইবেন না? যালামতু সুন্নাতা মান আহইয়া যালামা ইলা আনিস্তাকাদ কাদামাহু দুররামি ওয়ারামি। যিনি তাহাজ্জুদে দাঁড়াইয়া এত লম্বা টাইম দাঁড়ায় থাকতেন, পা ফুলে যেত, পায়ের মধ্যে রস নামতো, ফুলে যেত পা। এখন আল্লাহ কি করেন শুনলেন? আল্লাহ কয় যে আপনি আমাকে খুশি করার জন্য সারা রাত দাঁড়াইয়া থাকেন, এতে আমি খুশি হই না। এতে আমি আরে আপনার প্রেমিকা আপনারা খুশি করার জন্য যদি কষ্ট করে সারা রাত, তা আপনি কবেন যে বাহ আমার কি ভালোবাসে রে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে খুশি করার জন্য এই যে সারা রাত তাহাজ্জুদে দাঁড়াইয়া থাকে, পায়ের মধ্যে রস নেমে যায়। আল্লাহ কয় যে এতে আমি খুশি হই না। কেমনি খুশি হই? আপনি একটু ঘুমাইবেন, তারপরে ইবাদত করবেন, আবার ঘুমাইবেন, আবার ইবাদত করবেন, আবার ঘুমাইবেন, আবার ইবাদত করবেন। আপনি যখন ঘুমান আপনার এই নূরানি চেহারার দিকে তাকাইতে আমার আল্লাহর কাছে ভালো লাগে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কি বুঝতেছেন? আপনারা শুনছেন? মদিনা শরীফ যাওয়ার সময় গাড়ে সাওরে হুজুর 3 দিন ছিলেন না, শুইছেন কেমনে? হযরত সিদ্দিক একবার রানের উপর। আমাদের বুজুর্গরা উদাহরণ দেন, মনে হয় যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের মতো, আর হযরত আবু বকর সিদ্দিকের রানটা রেয়ালের মতো। রেয়াল, এই রেয়ালের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারক রাখছেন, আর হযরত সিদ্দিক আকবর হুজুরের চেহারা মুবারকের তামসা দেখে। আরে মিয়া এটা বাদ দেন না। আলহামদুলিল্লাহ আমরাও যখন ঘুমাই আল্লাহর কিছু আশিক বান্দা আছে, এরা খেদমত করে আর চেহারার তামসা দেখে, কইল মনে হয় যেন একটা বেগুনা মাসুম ঘুমাইতে আছে। এখন আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। এত কথা বলার সময় নাই। আল্লাহ বলেন ওই কম্বলওয়ালা পয়গম্বর, আপনি রাত্রে তাহাজ্জুদ করেন, অসুবিধা নাই, ইল্লা কালিলা, মগর কিছু সময় আপনি ঘুমান। আমারে খুশি করার জন্য আপনি সারা রাত তাহাজ্জুদ করেন,
এতে আমি খুশি হই না। আপনি একটু তাহাজ্জুদ করে আবার ঘুমান, এতে আমি খুশি হই। সমান করুন। আসলে আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত তুলে দেখেন। এরকম বাংলা ওয়াজ যদি আপনারা না বুঝেন তো আমনগোল্লায় মুমতাজ বেগম স্যার উপায় নেই। মুমতাজের গান ছাড়া আপনাদের আর উপায় নেই। উপালে মুমতাজের গান গান তারপরও মুমতাজের গানের মধ্যে লোক সংখ্যা বেশি হবে। আপনারা আসবেন আমি জানি, আমার ব্যয় মাওলানা জোনায়েদ আল হাবিব যখন আসবে তখন আসবেন। এমনিও মাগরিবের পরে লোক কম হয়, তাও আজকে বসে হয়েছে। আমি চাইতেছি এই জায়গাটা ঘুরে যায়। তোমরা যারা এখানে দাঁড়াইয়া রয়েছ আল্লাহর ওয়াস্তে আমার ডাইন সাইডে এই যে পূর্ব কর্নারে যে জায়গাটা একটু ভরাও, যেন ফুইরা যায়। দাঁড়াই থাকবে না, দাঁড়াইলে আমি বেয়াদব মনে করবো তোমাকে, তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দিই। আসো আসো, বেয়াদব হইও না। আল্লাহর বন্দাদের সামনে বেয়াদব না হওয়াই বলো। এখন আমার কথাটা করা হওয়ার কারণে তুমি বললে কিসের বেয়াদব? হ্যাঁ, তুমি বেয়াদবি করতেছ, এখানে বসো।